আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, জানি না কোত্থেকে উড়ে এলো সাকিব খানের বউ, মানে 3 নাম্বার। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব। আপু আর বুবলি ফাও, তাহলে সাকিব খান তোমার 3 নাম্বার বউরে নিয়ে খাও। তো চলো সাকিব খানের 3 নাম্বার বউয়ের কিছু বক্তব্য শুনে আসি। দেখতে শুনতে ভালো আছে, তাই নিজেই নিজের রূপের অহংকার বাড়াচ্ছে। তুফান মুভিতে যদি সাকিব খানের এই 3 নাম্বার বউ থাকতো, তাহলে নাকি বাংলাদেশের সবাই বাসতলায় থাকতো, সরি সিনেমা হলে, শুধুমাত্র তারে দেখার জন্য। এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো, তুফান দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো, আমার ফিগার দেখার। আমি বললাম তোমাকে দেখার জন্য, যাতে তোমার ইজ্জত রক্ষা হয়। এখন বুঝলাম যতই সরিষার তেল দিয়ে ডলাডলি করো, কুত্তালেস কখনো সোজা হবে না। আগে একটা কথা বলি, একজন জিরো ফিগারওয়ালা নায়িকা আবার নিজেকে মহান বড় ফিগারওয়ালা দাবি করতেছে, আবার নিজের ওই কোমল ঠোঁট দিয়ে তা প্রকাশ করে। আমার ফিগার দেখার। লজ্জা করে না তোমার? ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, ওকে আরেকটা বিয়ে কর। 4টা বিয়ে করা জায়েজ আছে বলে তুমি সাকিব খানকে জোর করে বিয়ে করবা, তাই না? আমার ফিগার অনেক ভালো। আপুর কি ভাবনা চিন্তা রে ভাই, কি মেন্টালিটি! সিল মাইরা দিলাম। এরকম মেন্টালিটি যাতে প্রত্যেকটা মেয়ের কাছে থাকে, তাহলে আমাদের মতো আর সবাইকে সিঙ্গেল থাকতে হবে না। আমি বুঝলাম না, কয়েকদিন থেকে দেখতেছি এরকম চিকন চাকন জিরো ফিগারওয়ালা নায়িকারে ইন্টারভিউর নামে সবাই মজা লুটতেছে। এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো। এদিকে আবার ওই চিকন চাকন নায়িকা নিজেকে বড় ফিগারওয়ালা বলে দাবি করতেছে। আমার ফিগার অনেক ভালো। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোমার ফিগার ভালো হোক বা কালো, সেটা আমাদের দেখা বা জানার প্রয়োজন নাই। আমার ফিগার অনেক ভালো। আমি যদি সিনেমাতে নেমে যাই, তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে। হ্যাঁ, তোমার ফিগার ভালো এবং তোমাকে বলিউড থেকে নায়িকা হিসেবে নিতে পাগল হওয়ার পর। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। আরে ভাইয়া হাসলেন কেন? প্রশ্ন করেছে। 4-5 জন করেছে। মানে প্রশ্ন করেছে। অন্য কিছু ভাবছেন? ছোটবেলা বাবা মার কোলে বসছি, এখন জামাইয়ের কোলে বসবো, কোনো প্রবলেম? হ্যাঁ ঠিকই তো, ছোটবেলায় বাবা মায়ের কোলে বসতো, এখন ভাত না জামাইয়ের কোলে বসবে, খারাপের কি আছে? বুঝলাম না, এই ছেঁচড়াগুলো কি আর প্রশ্ন খুঁজে পায় না? ও তার জামাইয়ের কোলে বসছে, আপনাদের কোলে না, তাহলে আপনাদের এত ফাটতেছে কেন? প্রশ্নের নাই কুল কিনার, এখনো বাকি আছে মানুষ চেনার। বাংলাদেশের একটা রিপোর্টার প্রশ্নখোর না হয়ে যদি ছাগলখোর হতো, তাহলে বেশি ভালো হতো। কারণ প্রশ্নটা কি করেছে দেখেন, কোলে থাকতে কি মজা লাগে। 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? কেন রে ভাই, সে 4-5 জনের লোড সামলাতে পারুক বা 10-15 জনের, আপনার ফাটতেছে কোথায়? আপনি কি লাইনে আছেন? সেম প্রশ্ন যদি বাংলাদেশে না হয়ে ভারতে হতো, কত বড় বড় বাস যে পিছন দিয়ে দিত, সব রিপোর্টার মুতে এসে শুয়ে পড়তো। সো গাইস, আমরা খুব তাড়াতাড়ি 100 পূরণ করবো, কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।